হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি আমজাদ সমাদ্দিন খন্দকার, যে কাপড়ি টেকনিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু এডিট অ্যান্ড ডিলেট বিজনেস লোগো অ্যান্ড কভার ফটো ইন গুগল মাই বিজনেস এজ ইউর বিজনেস আইডেন্টিটি। আমাদের বিজনেস আইডেন্টিটির জন্য আমরা যে গুগল মাই বিজনেসের মধ্যে আমাদের যে বিজনেসের লোগো এবং কভার ফটো আমরা এখানে অ্যাড করি। আপনি চান কী করার জন্য আপনার এই বিজনেসের লোগো এবং কভার ফটো আপনি যদি চান চেঞ্জ করতে, সেটা কীভাবে আমরা চেঞ্জ করতে পারি আমরা সেটা দেখব। পাশাপাশি দেখা গেছে আমাদের যদি প্রয়োজন বোধ করি যে আমাদের কোনো লোগো বা কভার ফটো আমাদের ডিলিট করার প্রয়োজন, তো সেটা কীভাবে করতে পারি সেই বিষয়গুলো আজকে আমরা দেখবো। এখন চলুন কাজটা শুরু করি। তাহলে কাজটা করার জন্য প্রথমে আমরা গুগলে চলে আসবো। আসার পরে এখানে আমরা লিখবো গুগল মাই বিজনেস, লিখে এন্টার চাপ দিলাম। বাস তারপর এখান থেকে চলে যাবো আমরা গুগল বিজনেস প্রোফাইল, গেট স্টার্টেড অন গুগল, আমরা এখানে ক্লিক করবো। বাস তারপর আমাদের বিজনেস প্রোফাইলটা এখান থেকে আমরা সাইন ইন করি। সাইন ইন করার পরে গুগল বিজনেস প্রোফাইল ম্যানেজারে চলে আসলাম। আসার পরে ধরুন এখন আমরা কোথায় চলে যাব, আমরা চলে যাবো আমাদের এই ফটো অপশনে। আমরা এখান থেকে এই ফটো অপশনে আমরা ক্লিক করি। বাস ক্লিক করার পরে এখন আমরা কি করছি, আমরা যে এখানে আমাদের যে কভার ফটো পাশাপাশি লোগোটা আমরা এখানে অ্যাড করছি, সেটা করে আমাদের ওভারভিউ থেকে আমরা এই জায়গার নিচে আসলে দেখতে পারি এই যে আমাদের কভার ফটোটা এটা আর আমাদের লোগোটা এটা এখানে। কিন্তু আমরা এখান থেকে চাইলে আমরা এডিট বা আমরা এখান থেকে ডিলিট করতে পারি, অথবা চাইলে আমরা এখান থেকে সরাসরি আমরা এখানে চলে আসি আমাদের আইডেন্টিটি অপশনে। আমরা আইডেন্টিটি অপশনে আমরা ক্লিক করি। বাস করার পর এখান থেকে আমাদের কভার ফটো লোগোটা আমরা সরাসরি এখানে দেখতে পাচ্ছি। বাস এখন ধরুন আমরা এখান থেকে আমরা কি করবো, আমরা চেঞ্জ করবো যে কোনো একটা। ধরুন আমরা যদি কভার ফটো চেঞ্জ করতে চাই তাহলে কীভাবে করবো। এখন ধরুন আমাদের বর্তমানে কিন্তু এই কভার ফটোটা আমাদের কিন্তু বিজনেসের মধ্যে দেওয়া আছে, তো সেটা আমরা ধরুন কীভাবে দেখতে পারি। আমরা যদি একটু গুগলে যাই, যার পর এখন আমাদের বিজনেসের নেমটা কি, নেইল অ্যান্ড স্পা, এটা লেখা আমরা একটা সার্চ দিই। নেইল অ্যান্ড স্পা এটা লেখা এখান থেকে ধরুন আমরা কি করলাম, সার্চ দিলাম। বা সার্চ দেওয়ার পরে এখন ধরেন যে কি এই যে আমাদের যে বিজনেসের নেইল অ্যান্ড স্পার, আমরা এখানে ভিউ প্রোফাইলে ক্লিক করি। বাস ক্লিক করার পরে এই যে ধরুন আমাদের এই কভার ফটোটা কিন্তু আমাদের এখানে দেওয়া আছে, আর এই যে আমাদের লোগোটা নিচে দেওয়া আছে। আমাদের ম্যাপের বাম পাশে দেওয়া আছে আমাদের কভার ফটোটা, আমার নিচে দেওয়া আছে কি আমাদের লোগোটা। এখন ধরুন আমরা এটা চেঞ্জ করবো বলছি কভার ফটোটা। তাহলে চেঞ্জ করার জন্য এখান থেকে আমরা কি করবো, এই যে কভার ফটো এই যে ডান পাশে পেন্সিলের মতো দেওয়া আছে, আমরা এই যে পেন্সিলের অপশন আমরা এখানে ক্লিক করি। বাস ক্লিক করার পর এখন আমরা সিলেক্ট এ ফটো ফ্রম ইউর কম্পিউটার, আমরা এখানে ক্লিক করবো। বাস তারপর আপনি যেখানে রাখছেন, আপনি কোন জায়গায় রাখছেন সেখান থেকে দেখাই দেবেন। তাহলে আমার নেইল অ্যান্ড স্পা ফোল্ডারে রাখছি। এখান থেকে ধরুন এইটা অলরেডি আমার ইউজ করা আছে, আমি এইটা দেবো চেঞ্জ করে। তাহলে কভার ফটো চেঞ্জ, এই ফটোটা আমি এখান থেকে সিলেক্ট করি, করার পর ওপেনে ক্লিক। ব্যাস আমার কভার ফটোটা এখন এটা চলে আসছে এখানে। বাস আসার পরে ধরেন যে কি এখন আমি কি করি, এখন যদি আমি এখানে চলে যাই আমার এই ইয়াতে নেইল অ্যান্ড স্পা আমার এখানে চলে যায়, এখান থেকে আমি একটা রিলোড দিই। এই জন্য আমার কিন্তু এখন এটা চলে আসছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কি আমাদের গুগল বিজনেসের মধ্যে আমাদের কভার ফটোটা এখানে চেঞ্জ হয়ে আমরা এখন নতুন করে যেটা চেঞ্জ করে অ্যাড করলাম এটা এখানে চলে আসছে। এখন ধরুন আমরা আবার এখানে চলে আসি। আসার পরে ধরুন সেমভাবে চাইলে আপনারা চান যে আপনাদের লোগোটা আপনারা আপডেট করছেন, লোগোটা চেঞ্জ করবেন, সেমভাবে আপনারা যেখানে ক্লিক করার পরে আপনারা এখান থেকে দেখা গেছে সিলেক্ট ইউর, আপনারা এখানে যাবেন, যাওয়ার পর আপনারা দেখা গেছে যেখানে রাখছেন সেখান থেকে আপনারা সিলেক্ট করে আপনারা চাইলে আপনাদের লোগোটাই আপনারা কি করতে পারেন, চেঞ্জ করতে পারেন। তাহলে এখন থেকে দেখলাম আমরা কীভাবে যে আমাদের কভার ফটো বা আমরা চাইলে লোগো চেঞ্জ করতে পারি সেই বিষয়টা দেখলাম। এখন আমরা যদি চাই কী করার জন্য আমাদের কভার ফটো বা আমাদের লোগো আমরা ডিলিট করতে চাই, ডিলিট করার পর আবার পুনরায় আবার যদি চাই অ্যাড করতে সেটাও করতে পারি। তখন কীভাবে ডিলিট করতে চাই সেটা আমরা একটু দেখি। ধরুন এখান থেকে আমি কী করবো, কভার ফটোটা আমরা ডিলিট করবো। তাহলে করার জন্য এখানে কী করবো, আমার কভার ফটোর এই যে উপর আমরা এখানে কী করবো, ক্লিক করি। বাস ক্লিক করার পরে আমার কভার ফটো এখানে চলে আসছে। আসার পরে ডিলিট করার জন্য আপনারা চলে যাবেন এই যে উপরে, এই যে উপরে ডান পাশে আপনার কর্নারে এখানে ধরুন এই যে একটা ডিলিটের একটা বাটন দেওয়া আছে, আমরা এই ডিলিট বাটনে এখানে আমরা ক্লিক করি। ডিলিট বাটনে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর বলছে ডিলিট দিস ফটো, আপনারা ডিলিট করবেন কিনা, করলে আমরা এখান থেকে ডিলিট অপশনে ক্লিক করবো। বাস আমাদের কভার ফটোটা আমাদের কি গেলো, ডিলিট হয়ে গেল। এখন আমরা চাইলে আমাদের লোগোটা ডিলিট করতে পারি। সেমভাবে ধরুন আমরা যে আমরা এখানে লোগোর অপশন চলে আসছে, আসার পরে যে আমরা এখানে ক্লিক করি ডিলিটে, আবার ডিলিটে ক্লিক করলাম। বাস এখান থেকে আমাদের কি আমাদের লোগোটা ডিলিট হয়ে গেল। তাহলে এখন আমরা ব্যাকে চলে আসি। রিলোড দেওয়ার পর এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে কি আমাদের লোগো পাশাপাশি কভার ফটো দুইটি আমরা কি করে দিলাম, এখান থেকে আমরা ডিলিট করে দিলাম। তাহলে এখান থেকে আমরা দেখলাম যে কিভাবে আমাদের লোগো বা কভার ফটো কিভাবে দেখা গেছে আমরা চেঞ্জ করতে পারি, এডিট করতে পারি সেটা দেখলাম। পাশাপাশি যদি আপনারা চান যে লোগো কভার ফটো এখান থেকে আপনারা ডিলিট করতে, তো সেটা কিভাবে করতে পারেন সেই বিষয়গুলো এখন আপনাদের সাথে আমি কি করলাম, শেয়ার করলাম। এখন আপনারা এখান থেকে ডিলিট করার পর আবার যদি চান এখানে অ্যাড করার জন্য, আপনার নতুন কোনো লোগো বা কভার ফটো আপনারা এখান থেকে আপডেট করে আপনার আবার নতুন করে অ্যাড করতে গেলে সেই ক্ষেত্রে কীভাবে অ্যাড করতে কভার ফটো লোগো, তাই এই বিষয়ের উপর কিন্তু অলরেডি ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। এই যে এখানে আমার ভিডিওটা দেওয়া আছে যে আপনার হাউ টু অ্যাড বিজনেস লোগো কভার ফটো ইন গুগল মাই বিজনেস এজ ইউর বিজনেস আইডেন্টিটি।
আপনার এই ভিডিওটা দেখলে আপনারা এখান থেকে আপনাদের বিজনেস লোগো কভার ফটো আপনারা এখান থেকে অ্যাড করার বিষয়টা ক্লিয়ার দিতে পারবেন। এখন ধরুন যে আমরা এখানে যাই, গেলে ধরুন আপনি এখান থেকে চুজ এ ফটো এখানে ক্লিক করি। ক্লিক করার পরে এখানে ধরুন যে আমরা যে এখানে যাই, আপনি কি করবেন এখানে আপনার লগোটা, তাহলে আমরা যে লগোটা এখান থেকে ওপেন করি। আচ্ছা, আমাদের লগো চলে আসছে এখানে, আপনার লগোটা দেখাই দিবেন। দেখানোর পরে সেট লগোতে ক্লিক। প্লাস আমাদের লগোটা এখানে কি হয়ে গেল, আমাদের লগোটা এখানে আমরা অ্যাড করে দিলাম। সেম ভাবে যে কভার ফটো আমরা এখানে ক্লিক করি, এখানে ক্লিক করি। বাস করার পর আমাদের এই যে কভার ফটো আপনার যেটা নেন, আমরা দুইটা দেওয়া আছে এখানে, ধরুন আমি এইটা নিলাম। প্লাস আমাদের কভার ফটো এখানে আমরা আপডেট করে দিলাম। তাহলে এখন ধরুন দেখি আমরা আমাদের এখানে কি আমাদের লগোটা পাশাপাশি কভার ফটো দুইটা আমরা অ্যাড করলাম। এখন অ্যাড করার পরে আমরা আমাদের বিজনেসে চলে যাই। আর গুগল থেকে যদি মনে আমার ভিজিটর বা কাস্টমার এখন নেইল অ্যান্ড স্পা লেখা সার্চ দেয়, বিজনেসের নাম লেখা সার্চ দিলে তারা কি করতে পারবে, এখান থেকে আমার এই নেইল স্পা থেকে যে অন্যদের যে বিজনেসগুলো আছে এর পাশাপাশি আমাদের বিজনেসটা দেখতে পারবে। এই যে আমাদের বিজনেসটা ধরুন এখানে যেহেতু আমরা আমাদের জিমেল থেকে আমরা আমাদের বিজনেসে ঢুকছি, সেই কারণে এরকম দেখাচ্ছে। এই যে নেইল স্পা আমরা ভিউ প্রোফাইলে ক্লিক করি। এখন আমাদের এখানে এই যে ধরেন আমাদের এখানে কিছু রয়েছে আমাদের কভার ফটো আর বিজনেসের লোগো আমাদের গুগল ম্যাপের পাশে। আমাদের কাস্টমার নেইল স্পা লেখা সার্চ দিলে অন্যদের যে বিজনেসটা দেখতে পারবে, সেমভাবে আমাদের বিজনেসটাও গুগলে আমাদের যেহেতু লোকাল বিজনেসটা আমাদের গুগল থেকে কী করতে পারবে, আমাদের এই বিজনেসটা এইভাবে আমাদের কাস্টমাররা দেখতে পারবে। অবশ্যই আপনার বিজনেসটা কী থাকতে হবে, ভেরিফাই থাকতে হবে। এই যে আপনার ভেরিফাই থাকলে এই যে ভেরিফাই এরকম টিকমার্ক চলে আসবে। ভেরিফাই হলে তখন আপনার কাস্টমাররা আপনার ভিজিটর আপনার বিজনেসের সমস্ত বিষয়গুলো দেখতে পারবে। তাহলে এই আমাদের এখনকার যে টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু এডিট অ্যান্ড ডিলেট বিজনেস লোগো অ্যান্ড কভার ফটো ইন গুগল মাই বিজনেস অ্যাজ ইউর বিজনেস আইডেন্টিটি, এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেকে আপডেট টেকনোলজি চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।